হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। দেখো খুশি গুড মর্নিং দিয়ে দিচ্ছে। বললাম হাই কর, হাই দিয়ে দিচ্ছে। তারপর মনেকে বললাম সকালে কি খেয়েছো? বলছে দুধ খেয়েছি, বিস্কুট খেয়েছি। তারপর দেখো তোড়জোড় সব শুরু, কারণ দুপুরে আমার বর আসবে। তাই জন্য দাদা বললো তাহলে বিরিয়ানি কর। দেখো সব তোড়জোড় নিয়ে দাদা রেডি, আমি তার জন্য ভিডিও করে নিচ্ছিলাম। তারপর চুলোয় হবে বিরিয়ানিটা, কেননা চুলোয় রান্নাটা বেশি ভালো হয়। অনেকটা যখন রান্না হয় আমাদের চুলোই করা হয়, না হলে চুলো ধরানো হয় না। এদিকে দেখো আলু সেদ্ধ, এদিকে হচ্ছে এটাই চাল দেওয়া হবে। এদিকে দুধটা আমি গুলে নিলাম, দুধে আমি খোয়া ক্ষীর আর এলাচ গুঁড়ো দিয়েছি। এদিকে দেখো আজকে বিফের বিরিয়ানি হবে, বুঝেছো? কারণ আমার বর বিফের বিরিয়ানিটা বেশি পছন্দ করে, মানে গরুর গোস্তের বিরিয়ানি। এদিকে পানিটাও ফুটে যাচ্ছে। তারপর বিরিয়ানিটা পুরোটাই আমি করেছিলাম, কেননা আমি বিরিয়ানিটা সবাই বলে, তোমরা হয়তো বলবে, আমি দেখো নিজে থেকে বলছি ভালো হয়। ওদিকে দেখো তার রান্না করতে করতে কুলফি, মানে জীবন ঠান্ডা। ওই যে দেখো দাদা ভাবি গিয়েছিল কিনতে, তাই বললাম বোনকে যে একটা ভিডিও করে দে, ভিডিও করছিল। তারপর এদিকে রান্না প্রায় কমপ্লিট, কিন্তু মানে গোস্তটা একটু কাঁচা কাঁচা ছিল, মানে গোল ছিল না। তার জন্য আমি লাস্টে গিয়ে কী করলাম, প্রেশার কুকারে দিয়ে সিটি মারার জন্য দিয়ে দিয়েছিলাম। এবার এই দেখো প্রেশার কুকারে সব তুলে নিয়ে প্রেশার কুকারে সিটি মারার জন্য দিয়ে দেবে। তারপরে আলুটা ভাজার জন্য দিয়ে দেবে। এরকম মানে আমি এসছি, ও আজ কালকে হঠাৎ বললো যে আমি যাব। তাই আমি বললাম ঠিক আছে। তারপর দাদাকে বলেছিলাম, তার জন্য বিরিয়ানির তোড়জোড় করা হলো সব কিছু। তারপর ও এসে খাওয়া দাওয়া করে বেশিক্ষণ থাকেনি, সন্ধ্যার পরে চলে গিয়েছিল। তারপর ও চলে গেছিলো। তারপর আমাদের সন্ধ্যাবেলা এটা ওটা খাওয়া দাওয়া করে রাতে আর ডিনার করিনি বলে ডিনারের ভিডিওটা আর দিইনি, বুঝেছো? এদিকে দেখো সব তোড়জোড় নিয়ে বসে পড়েছি, এবার বিরিয়ানিটা সাজাতে বসবো। সব কিছু নিয়ে বসে পড়েছি। এই দেখো একের পর এক সাজাবো। ফার্স্টে গোস্ত দিয়ে আলু দিয়ে, তারপর সব যা মাল মশলা লাগে দিয়ে, তার উপরে চালটা দিয়ে ডেকোরেশন করে বসিয়ে দেবো। প্রথমে এমনি ঢাকনা দিয়েছিলাম, তারপর একটু ফাঁকা ফাঁকা মতো ছিল বলে, মানে বা তো আমার কি বলবো, স্টিমটা বেরিয়ে যাবে বলে আবার ঢাকনাটা কাপড় দিয়ে ভালো করে বেঁধে দিয়ে তারপরে বসিয়ে দিয়েছিলাম। দেখো সব কেমনভাবে সাজিয়ে নিচ্ছি। তারপর বিরিয়ানি খোলার ভিডিওটাও আছে, তোমরা দেখে নিও। আর প্লিজ 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 সাপোর্ট করো, ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাপোর্ট করো। নতুন নতুন ভিডিও করছি, তো তোমরা যদি একটু লাইক কমেন্ট করো তাহলে একটু সাহস বাড়বে, বুঝেছো? এদিকে দেখো বিরিয়ানি প্রায় আমার সাজানো রেডি। লাস্টে রং দিয়ে দিচ্ছিলাম। এই রংটা কি বলো তো, যেটা অর্ডিনারি সেটা নেই, এটা দামি রং, এটা সবাই খেতে পারে। এটা একটু ঘি আর তেল মিশিয়ে দিচ্ছিলাম। তারপর লাস্টে যখন ভাপ উঠে যাবে তখন পুরো ঘিটা দেবো, গাওয়া ঘিটা। কী বলো তো, আমাদের বাড়িতে আমরা অনেকজন, ওই জন্য অনেকটা করতে হয়। তোমরা হয়তো ভাবছো এত বড় বাড়িতে অনেকজন, তো ওই জন্য দেখো ভাপ বেরিয়ে গেল কেমন। এই যে ঘিটা ঢেলে দিচ্ছি। আমি দাদা বৌদি স্টাইলে বিরিয়ানিটা করেছি। দেখো তোমাদের দাদা এসেছিলো, বললাম তোমার হাতটা দাও, ও তো হাত দেবে না। আমি বলছি দাও একটুখানি, নাহলে সবাই বুঝবে কী করে তুমি এসছো, ভিডিও করব। তাই ওর হাত নিয়ে একটুখানি ভিডিও করে নিলাম। এই দেখো বিরিয়ানিটা আমি খুলছিলাম। আমি ভিডিওটা আজকে, কালকে বিরিয়ানিটা দুপুরে করেছি, আমি রাত্রে ভয়েস দিচ্ছি, তাও দেখে আমার এত ইয়াম্মি লাগছে কি বলবো। দেখো একটু স্লো মোশনে ভিডিও করা হয়েছিল। কালকে হয়তো বুঝেছো, হয়তো ভাইয়ের মিশনে যেতে পারি। ছোট ভাইটা মিশনে থাকে, তো কালকে হয়তো ওর মিশনে যেতে পারি। দেখা যাক কি হয়, যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট ছোট মুহূর্ত। তারপর বিকেলবেলা একটু, মানে সন্ধ্যার টাইমে একটা ঝালমুড়িওয়ালা এসেছিলো, ঝালমুড়ি আর আলু মাখা, আলু কাবড়ি খাওয়া হলো। দেখো তারপর সন্ধ্যাবেলা আর রাতে আর ডিনার করিনি বলে ভিডিও করিনি। এই দেখো পুচকি আর দিদির মেয়ে ঝগড়া করছিল, আমি বলছি কী বলছো, এই দেখো কেমন করে ঝগড়া করছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।